তুমি তো বিদেশে এত জায়গায় এত ফেস্টিভ্যাল কভার করেছো, দুর্গাপুজো বা রিও এই দুটো বাদ দিয়ে অন্য দু একটা ফেস্টিভ্যাল সম্বন্ধে আমি একটু আড্ডা মারতে মারতে শুনতে চাই একদম। মানে ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যালের কথা বলি। টমেটো, হ্যাঁ, টমেটোর ফেস্টিভ্যালটা, প্লাস আরেকটা ইন্টারেস্টিং জায়গাটা আমার লেগেছিল, একটা মন্ত্র জ্যাজ ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয়। হ্যাঁ, কোথায় এটা হয়? হচ্ছে মন্ত্র বলে একটা জায়গা সুইজারল্যান্ডে। আচ্ছা, সুইজারল্যান্ডে। হ্যাঁ, এবার এখানে ফ্রেডি মার্কারি ওনার ইয়েতে জন্মদিনে এটা করা হয়, এবং বেশ ইন্টারেস্টিং জিনিস যে সেখানেও কিন্তু আবার একটা ইন্ডিয়ান কানেকশন, তাই? কারণ ফ্রেডি মার্কারি একটা রয়েছে, এবং সেখান থেকে যেটা আসে ওখানেও কিন্তু ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছি। ওখানে কিন্তু ওপেন মাইক থাকে, ওখানে বিভিন্ন এই যে কালচারাল এক্সচেঞ্জের কথাটা তুমি বললে, ওইখানে কিন্তু আমি নোটিস করেছিলাম যে মানুষজন কতটা ওয়াকিবহাল হয়ে সেই জায়গায় পৌঁছেছেন এবং জানার চেষ্টা করছেন যে আজকে জ্যাজের নতুনত্ব কি ঘটছে এবং সেখানে কি আমরা কন্ট্রিবিউট করতে পারি, এবং আমরা অ্যাজ আ কমিউনিটি আমরা কিভাবে এই জিনিসটার দিকে দেখছি, সেই নিয়ে এক্সচেঞ্জ প্রোগ্রামস হচ্ছে। আমার তখন মনে হয়েছিল কেন দুর্গাপুজো নিয়ে সেটা হবে না। দুর্গাপুজো নিয়ে তো এটা কথা বলার অনেক জায়গা আছে, যে আমার শুধু তো দুর্গাপুজোটা না, আমি যদি তার মিথোলজির দিকটা দেখি, আমি যদি তার এন্টায়ার হিস্ট্রিটা দেখি, কিভাবে তার বিবর্তন হয়েছে, সেইগুলো নিয়েও তো আমাদের এই আলোচনা আসতে পারে। ঠিক ঠিক, এই কম্প্যারিজনটা। প্লাস আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম, ওখানে মন্ত্র জ্যাজ ফেস্টিভ্যালে প্রায় 15টা মতো ফুড স্টল থাকে। আচ্ছা, সেখানেও কিন্তু আমাদের ইন্ডিয়ার স্টলে ভিড় হয়। তাই? আচ্ছা, তো কিন্তু বিদেশের মতন জায়গাতে ওখানে এত বড় একটা অনুষ্ঠানে মানে 15টাই হয় না, 15টা প্রমিনেন্ট না আরো হয়? আরো আছে, কিন্তু আমি বলছি যে এই যে প্রমিনেন্ট ছিল সেখানের মধ্যেও কিন্তু ইন্ডিয়াকে হাইলাইট করা থাকে। তাহলে আমার যদি সেই জায়গাটা রয়েছে, আমরা নিজেদের জায়গাটাকে কেন এই জায়গায় পৌঁছাবো না? যে যেখানে মানুষ নিজের থেকে আসবে, মানুষকে আমায় বলতে হবে না তুমি দুর্গাপুজো দেখো, সে বলবে যে দুর্গাপুজো আমার লিস্টে আছে, দিস ইজ দ্য থিং দ্যাট উই ওয়ান্ট টু অ্যাচিভ, ইট ইজ মাই ইউএসপি, দ্যাট ইজ মাই ইউএসপি। এবং সেই ইউএসপিটা কিন্তু আমি জোর করে কাউকে প্রুফ করার চেষ্টা করছি না, আমি শুধু চেষ্টা করছি যে যেটা অথেন্টিক এবং যে স্টোরিটা সত্যি জানা দরকার সেটা মানুষ জানুক, জানলে কিন্তু সে অটোমেটিক্যালি বুঝবে যে এটার ইন্ট্রিনসিক ভ্যালুটা কি। কারেক্ট, মানে সো তুমি যেটা অর্গানিক বলছো, অর্গানিক্যালি যদি সে চলে আসে, সে কিন্তু আমার লং টার্ম সাস্টেইনড জায়গায়, মানে সাস্টেনেবল একটা ইকোনমিও ক্রিয়েট হবে, প্লাস একটা অনুষ্ঠান বা সেলিব্রেশন, হোয়াটএভার নেম ইউ কল ইট। একদম, মানে সেলিব্রেশন তো মানে এটা ক্রিস্টাল বল নয় যেটা আমি টাচ করব, সেলিব্রেশন তো আমার স্টেট অফ মাইন্ড, আমি ঠিক কিভাবে দেখবো সেটাকে তখন